হ্যালো সবাইকে। দার্জিলিং থেকে ফেরার সময় শিলিগুড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর হাতে অনেকটা সময় ছিল, তাই সময়টাকে কাজে লাগিয়ে নিলাম। আজকে ঘুরে দেখব বেঙ্গল সাফারি। তাহলে চলো লাইফ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব তোমাদের উত্তরবঙ্গেরই বেঙ্গল সাফারির। অনেক দুঃখিত, অনেক দিন পর আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে। কিছুদিনের এই বিরতির জন্য তোমরা আমার থেকে বিরতি নাওনি তো? ঠিক আগের মতোই ভালোবাসা দিও এবং ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিরতির জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব সিংহ, চিতা, হরিণ, ময়ূর এবং ভাল্লুকের একটা কিউট মোমেন্ট, আর সেই রাজকীয় মুহূর্ত যখন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। এই পুরো এলাকাটাই মিলিটারি জোন, সব কিছুই হ্যান্ডেল করে এখানে মিলিটারিরা, সব কিছুই A to Z। এখানে পুরো এলাকাটাই খুবই নিয়ন্ত্রিত এবং পশুদের সুরক্ষা এবং পর্যবেক্ষণ অত্যন্ত সিস্টেমেটিকভাবেই করা হয়। এই সামনে এটা টিকিট কাউন্টার। প্রথমেই বলি টিকিটের কথা। আমরা 3 জনে টিকিট কেটেছিলাম 1200 টাকার প্যাকেজে। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, বিভিন্ন ধরনের সেখানের জিনিসপত্র দেখার একটা প্যাকেজ আছে। আমরা 1200 টাকার প্যাকেজটা নিয়েছিলাম, যেখানে আমরা সাফার করব একটা মিনি বাসে, যেটা পুরোটাই সিল্ড এবং খুবই সিকিউরভাবে একজন মিলিটারি অফিসারই আমাদেরকে ড্রাইভ করে গাইড করে নিয়ে যাবে সমস্ত প্রাণী পশু পাখি দেখানোর জন্য। প্রতি 10 মিনিট অন্তর অন্তর একটা মিনি বাস ছাড়ে। ওই অ্যারাউন্ডিং 20 জন মতো করে হয়তো ধরে প্রত্যেকটা বাসে। পুরো বাসটাই প্রচণ্ড সিকিওর, মানে কোনো একটা জোনে যদি কোথাও কোনো বাঘের সামনে বা সিংহর সামনে বা কোথাও কোনো অসুবিধা হয়, গাড়ি যদি স্টপ হয়ে যায় বা কোনো প্রাণী পশু পাখি যদি হামলা করে, সেখানেও কোনো রকম কোনো অসুবিধা হয় না। এই বাসে জেনারেলি কোনো অসুবিধা হয় না। এবং ওয়েল ম্যানেজমেন্টের কারণে সমস্ত বাসকে ওরা মনিটরিং করে, মানে সিকিউরিটি একটা চেকিংয়ের মধ্যে দিয়ে সবটা হয়। পুরোটাই একটা সিসিটিভি কভারেজ এরিয়ার মধ্যে থাকে। ড্রাইভারের সাথে যারা এমনি নর্মাল জোনে আছে, যারা হেড অফিসে বসে আছে, তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয়। মানে ধরো আমরা বাঘ দেখতে গেছি, একটা অনেকটা বড় জোনে তো বাঘটাকে রাখা হয়, ছেড়েই রাখা হয় জেনারেলি, ওই খাঁচার মধ্যে রাখা হয় না। যখন খেতে দেওয়া হয় তখন খাঁচার মধ্যে রাখা হয়। এবার ধরো আমরা দেখতে গেলাম কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, তখন ড্রাইভারের সাথে ওরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে ওরা বলে দেয় যে কোথায় বাঘ আছে। তো ভীষণই একটা দারুণ এক্সপিরিয়েন্স এই বেঙ্গল সাফারির। তোমরা যদি কখনো শিলিগুড়ির উপর দিয়ে নর্থ বেঙ্গলের দিকে কোথাও যাও, তাহলে একবার হাতে টাইম নিয়ে এই বেঙ্গল সাফারিটা ঘুরে দেখো। খুবই ন্যাচারাল একটা এক্সপিরিয়েন্স দেবে, কারণ প্রত্যেকটা পশু পাখির আলাদা আলাদা একদম ফ্রি জোন আছে, প্রত্যেকটাই সিকিওর। এই যে দেখতে পাচ্ছ গেট আছে, বড় বড় গেট, সেখানেও শিফটিং করে করে মিলিটারি অফিসাররা গার্ডে থাকে, যারা প্রত্যেকটা বাসকে এন্ট্রি দেয় এবং এক্সিটের সময় তারাই এক্সিট দেয়। এই দেখো সিংহ দেখা পেলাম, ও ঘুমাচ্ছে কারণ তখন দুপুরবেলা ছিল। এই যে হরিণের দল, এখানে প্রচুর হরিণ আছে, মানে হরিণের যে জোনটা আছে সেখানে প্রচুর হরিণ আছে। আর ওদেরকে সামনে দিয়ে দেখতে এত কিউট লাগছিল, মানে পুরো ন্যাচারাল ফরেস্ট ফিলিং। মানে ওরা নিজেরাই ওখানে থাকে, ওখানে ওদের বসবাসের জায়গা করা আছে, পাতা ফাতা দিয়ে জল খাবার ব্যবস্থা আছে, পুরোটাই আলাদা জোন। ওরা আলাদা একটা জায়গায় থাকে। অনেক অনেক হরিণ আছে ওখানে। কাছ থেকে এই প্রথমবার আমি ময়ূর দেখেছি। কি রঙিন না ওদের পালকগুলো। এইবার সব থেকে কিউট মোমেন্ট আর আমার সব থেকে ফেভারিট মোমেন্ট, এইবার দেখব ভাল্লুক। কারণ আমার ভাল্লুক খুবই ভাল লাগে, ওরা ভীষণই টেডি বিয়ারের মতো হয়। আর এই প্রথমবার আমি ওদের সামনে থেকে দেখলাম। আর ওদের এই যে ফ্যামিলি মোমেন্ট, যেটা এই ভিডিওর মাধ্যমে তোমরাও দেখবে, এত কিউট, এত সুন্দর। এই দেখো পুরো টেডি বিয়ার, পুরো টেডি বিয়ার। भालू भाई इधर आजा। हाथ पा
আমরা দেখব চিতাবাঘ। এইবার সেই মুহূর্ত, রয়্যাল বেঙ্গল টাইগার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আমাদের একদম বাসের পাশে এসে বসেছে। এত সুন্দর আর এত কাছ থেকে এই দেখলাম। কি খাচ্ছিস তুই? ভুট্টা দিলে দেখি। মাছ মাংস বাদ দিয়ে ঘাস খাচ্ছিস? আজ এই অবধি, আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। এইভাবেই তোমরা ভালোবেসো, এইভাবেই তোমরা পাশে থেকো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এটা খুব ইম্পর্টেন্ট।